সবাইকে জয় যিশু, হালেলুয়া হালেলুয়া। আমি প্রভু যিশুর একটি বাক্য এনেছি এই বাইবেল থেকে, আমি এক্ষুনি পড়ে শোনাচ্ছি তোমাদের জন্য। শুরু করি। তখন তাহারা দুঃখিত হইলেন এবং একে একে তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, সে কি আমি? তিনি তাহাদিগকে কহিলেন, এই 12 জনের মধ্য একজন, যে আমার সঙ্গে ভোজন পাত্রে হাত ডুবাইয়াছেন, সেই কেননা মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লিখিত আছে, তেমনি তিনি যাইতেছেন। কিন্তু যিনি ঠিক সেই ব্যক্তিকে বলছে, ঠিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা মনুষ্যপুত্র সম্পিত হন, সেই মানুষের কি বলছে, সেই মানুষের জন্ম না হইলে তাহার পক্ষে ভালোই ছিল, তাহার পক্ষে ভালোই ছিল যে আমার প্রভুর সঙ্গে বসে ভোজন পান করছেন, প্রভুর সঙ্গে ঘুরছেন, প্রভুর ভালোবাসা নিচ্ছেন, একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে ঘুমোচ্ছে। সেই শিষ্য কিনা আমার প্রভুকে ধরিয়ে দেওয়ার জন্য মনে মনে চক্রান্ত করছে। কিন্তু আমার প্রভু তো অন্তর্যামী, আমার প্রভু তো অন্তর্যামী। ওই জন্য উনি তো বুঝতে পারছেন যে এই সন্তান জিহুদাই আমাকে সম্পূর্ণ করবেন। আমার বাক্যটি আজকে এই পর্যন্তই। আমার ছোট ছোট ভাই বোনেরা, আমার দাদা ভাই দিদি ভাইয়েরা, যদি আমার কোনো ভুল বাক্য বলে থাকি, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো। কেন আমি প্রভুর বাক্য বলার জন্য আমার মনটা না ছটপট ছটপট করে। আমি প্রভুর বাক্য চারদিকে ছড়িয়ে দিতে চাই, কিন্তু আমি কোথায় ছড়াবো? আমি যে মণ্ডলীতে যাই, সে মণ্ডলীতে কেউ আমাকে বাক্য বলতে দেয় না, কেউ আমাকে উৎসাহিত করতে দেয় না। সেই জন্য আমার মনে খুব কষ্ট। সেই জন্য আমি ইউটিউব বেছে নিয়েছি আমার প্রভুর বাক্য প্রচার করার জন্য। আমি বিশ্বাস করি প্রভু প্রত্যেক সন্তানকে মনোনীত করেছেন, আর প্রভুর বাক্য দ্বারায় প্রভু তাদেরকে সুস্থ রেখেছেন আর রাখবেনও। জয় যিশু, হালেলুয়া হালেলুয়া। সবার জন্য আমেন।